বিরিয়ানি খেতে ইচ্ছা করছে অথচ হাতে সময় খুবই কম আর এত পরিশ্রম বা ঝামেলা করতেও ইচ্ছা করছে না। সেই সব দিনের জন্য এই কুকার বিরিয়ানিটা কিন্তু দারুণ হবে। প্রতিদিনের চাল দিয়ে মাত্র 15 মিনিটে বানিয়ে নেব দারুণ স্বাদের একদম ঝরঝরে কুকার বিরিয়ানি, যা খেয়ে সকলে আঙুল চাটবে, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। সাথে বানিয়ে নিন রায়তা, শসা আর পেঁয়াজের রায়তা বানিয়ে নিয়েছি। রবিবারের দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু কোনো অসুবিধা নেই, মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু বিরিয়ানি। খুবই কম সময়ে হয়ে যাবে আর সকলে তারিফ না করে কিন্তু পারবে না। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিসগুলো বড় নিয়েছি কতগুলো, আর কতগুলো ছোট ছিল সেগুলোও নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট 1.5 চামচ, পরিমাণ মতো নুন, সামান্য গুঁড়ো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নেব বিরিয়ানি মশলা। এই সাথে গোলমরিচ গুঁড়োও দিতে চাইলে দিতে পারেন, আমি আর আলাদা করে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু বিরিয়ানি মশলায় সব কিছুই থাকে। সাথে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে টক দই, প্রায় 4 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, আর নিয়েছি লেবুর রস, একটা হাফ লেবুর রস এখানে আমি নিয়ে নিয়েছি। খুব ভালো করে ম্যারিনেট করে চিকেনটা আমি রেখে দেব। হ্যাঁ, এই কাজটাই একটু আগে করে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ম্যারিনেশনটা আমি মোটামুটি 2 ঘন্টা আগে তো করে রেখেছিলামই। 2 ঘন্টা আগে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে। ব্যাস, এরপরে চলে যাব নেক্সট পর্যায়ে, বিরিয়ানির চাল। সব সময় বাঙালি বাড়িতে বাসমতি রাইসটা কিন্তু থাকে না। যখন এরকম হবে মানে বাসমতি রাইস নেই অথচ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তখন বানিয়ে নিতে পারেন প্রতিদিনের চাল দিয়ে বিরিয়ানি। যেমন আজকে আমি বানিয়ে নিয়েছি প্রতিদিনের চাল দিয়ে, তবে এটা কিন্তু রেগুলার বাসমতি রাইস, মানে রেগুলার যে বাসমতি রাইসটা আমরা খাই সেটাই কিন্তু আমি 2 কাপ এখানে নিয়ে নিয়েছি। আর ভালো করে জল দিয়ে ডুবিয়ে আমি রেখে দিচ্ছি, মানে চালটা জলে ভিজিয়ে কিন্তু রেখে দিচ্ছি। তারপর জলটা ধুয়ে মানে 2-3 বার চালটা ধুয়ে নিয়ে আমি ছেঁকে রেখে দেবো একটা চাকনিতে। অপরদিকে বিরিয়ানি খাবো, আলু খাবো না, কলকাতা স্টাইল বিরিয়ানি তো বানাচ্ছি। আলুগুলোও আমি কেটে নিয়েছি আর হলুদ নুন মাখিয়ে এটাও আমি রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। তারপর চলে যাব সোজা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সাদা তেল বা ভেজিটেবিল অয়েল। এইবারে আমি বেরেস্তাটা ভেজে নেব। মোটামুটি এখানে 4টে পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি সামান্য নুন আর চিনি দিয়ে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে বেরেস্তাটা বেশ সব দিকই মানে পেঁয়াজগুলো বেশ সব দিকই সুন্দর করে ভাজা হয়ে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে বেরেস্তাটা ভেজে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে, এর থেকে বেশি কিন্তু আর ভাজার একেবারেই দরকার নেই। বেরেস্তাটা আমি তুলে রাখছি এবার একটা পাত্রে। তারপরে চলে যাব নেক্সট পর্যায়ে বলতে এরপরে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। বিরিয়ানির এই প্রসেসিং মানে একটা একটা করে যদি এগুলো রেডি করে রাখেন তাহলে করতে কিন্তু বিরিয়ানিটা বেশি সময় লাগেই না। আর এটা যেহেতু কুকার বিরিয়ানি তাহলে আরও কম সময় হয়ে যাবে। বেরেস্তাটা ভাজা আমার হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপর ভেজে নেব বিরিয়ানির আলুগুলো। হলুদ নুন মাখানোই ছিল, ওই তেলেতেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো ওই একই পাত্রে। তারপর চলে যাব মূল রান্নায়। এগুলো যদি করে রাখেন আগে থেকে তাহলে খাওয়ার আগে গরম গরম বিরিয়ানিটা করে নিয়েই টেবিলে চলে আসুন। ব্যাস, একদমই সময় লাগবে না আর পরিশ্রমও যথেষ্ট কম। আলুগুলোও সুন্দর আমার ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে আলুগুলো তুলে রাখছি ওই একই প্লেটে, মানে বেরেস্তা যেখানে রেখেছিলাম ওইখানেই আমি ভেজে রাখা আলুগুলো তুলে রাখছি। এরপর ওই প্রেশার কুকারেই আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। হ্যাঁ, ঘিয়ের পরিমাণ যতটা আপনার ইচ্ছা ততটা ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো ঘিয়ের ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসগুলো, মানে ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলো, এই যা আমি ভুলেই গেলাম গরম মশলাটা দিতে কথা বলতে বলতে। চিকেনগুলো সরিয়ে দিয়ে আমি মাঝখানে গরম মশলাটা কিন্তু দিয়ে দেবো এক ফাঁকে। আচ্ছা, ম্যারিনেশনের যে মশলাটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সামান্য জল দিয়ে সেই মশলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই মশলাগুলোও দিয়ে দিলাম এবারে গরম মশলার মধ্যে এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর বড় এলাচও 2টো নিয়েছি, আর নিয়েছি সামান্য জয়িত্রী। মাঝখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ওই একই সাথে গরম মশলার সাথে চিকেনটা আমি এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়, মানে 80% মতো আমি কিন্তু এখানে সিদ্ধ করেই নেব।
হাই ফ্লেমে রান্নাটা করছি, যেহেতু ম্যারিনেট করা ছিল, হতে একেবারেই সময় লাগবে না। চিকেনটা হতে হতে অপর দিকে আমি একটা কাজ করে ফেলছি। আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো জল, মানে যে কাপের মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ জল নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ মতো দুধ নিয়েছি, নিয়ে নিলাম হাফ কাপ আরও জল, মানে মোটামুটি এখানে 2.5 কাপ জল নিয়েছি। আর 5 টেবিল চামচ এখানে আমি দুধ নিয়েছি। ব্যাস, এইবারে ওটা কিন্তু আমি একটু ফুটিয়ে নিচ্ছি, খুব ভালো করে গরম করে নিচ্ছি। টকবক করে যখন ফুটবে তখন বন্ধ করে রেখে দেব। অপরদিকে চিকেনগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, মানে বেশ কষানো হয়ে গেছে, কাঁচা মশলার গন্ধ একেবারেই নেই। চিকেনটাও মোটামুটি 80% মতো তো সিদ্ধ একদমই হয়ে গেছে। ওপর থেকে একটুখানি বেরেস্তাও আমি ছড়িয়ে দিয়েছি, খেতে ভালো লাগবে আর টেস্টটাও ভালো হবে। যখন চিকেনের গায়ে এই বেরেস্তা কুচিগুলো লেগে যাবে সেটার কিন্তু একটা আলাদা স্বাদ হবে। দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব যে চালটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা। এই যে দেখুন এইটা। চালটা কিন্তু খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, চাল যেরকম সেরকম অনুযায়ী ভেজাবেন। মানে যদি আপনি খুব ছোট চাল ব্যবহার করেন, আতপ চালেও কিন্তু করতে পারেন এটা, তখন কিন্তু ভেজানোর একেবারেই দরকার নেই। যেহেতু আমি রেগুলার বাসমতি রাইসে করেছি তাই আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা সম্পূর্ণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা, একটু বেশি করেই দিলাম, প্রায় মোটামুটি 2.5 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা এখানে রয়েছে। যেটা আপনি ব্যবহার করেন সেটাই দেবেন, মানে বাজারে তো এখন অনেক রকম বিরিয়ানি মশলা পাওয়া যায়, আবার বাড়িতেও করে নিতে পারেন। তবে আমি কিন্তু আজকে বাজারেরটাই ব্যবহার করেছি, মানে দোকান থেকে কেনাটাই ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম বেরেস্তাটা, যেটা বাকিটা ছিল সেইটা, আর দিয়ে দিলাম সেই দুধ আর জল যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেইটা পুরোটা। ওপর থেকে দিয়ে দিলাম 5-6টা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। অবশ্যই এই দুটো ব্যবহার করবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগবে এর গন্ধটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু চাল অনেকটাই আছে 2 চামচ মতো আমি নুন দিলাম। সাথে দিলাম শেষকালে 1 ছিপি কেওড়ার জল, আর 1.5 টেবিল চামচ মতো ওপর থেকে আরও একটুখানি ঘি দিলাম। ব্যাস, সব কিছু দিয়ে আর নাড়ানাড়ি কিচ্ছু করবো না, ঢাকনা লাগিয়ে 2টো সিটির অপেক্ষা করব। 2টো সিটি হয়ে গেলেই বন্ধ করে দিয়েছি আমি। আর পেপারটাও কিন্তু আমি সম্পূর্ণটা রাখিনি, পেপারটা আমি একটু রেখেই কিন্তু ওপরে তুলে নিয়েছিলাম, নইলে কিন্তু চালটা গলে যাবে, যেহেতু চালটা ভেজানো ছিল। দারুণ স্বাদের ঝরঝরে কুকার বিরিয়ানি একদম রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত বেশি ঝরঝরে হবে। চালগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে, কোনো চালই কিন্তু একদম ভেঙে যায়নি। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে, মানে একটু যখন ঠান্ডা হয়ে যাবে গরম গরমে আমি তুলে দেখালাম প্লেটেতে। অপর দিকে আমি নিয়ে নিয়েছি শসা পেঁয়াজের রায়তা, যেটা না হলে বিরিয়ানি একেবারেই মানায় না। ব্যাস, আর কি চাই। দারুণ স্বাদের কুকার বিরিয়ানি একদম রেডি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে, খুবই ঝরঝরে হয় আর খুবই কম পরিশ্রমে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না।